অভিমান সিনেমার গল্প চুরি করা হয়েছে। হ্যাঁ, আজকে অভিমান রিলিজ করছে বড় পর্দায়। আমার আজকে এবং আগামীকাল কিছু ব্যক্তিগত সমস্যার কারণে যেতে পারছি না। আমি চেষ্টা করেছিলাম আজ এবং আগামীকালকের মধ্যে দেখে ফেলবো, কিন্তু আমি রবিবার দিন অর্থাৎ পরশু দিনের টিকিট কেটেছি। আমি কমিউনিটি ট্যাবেও টিকিটটা দিয়েছি। জানি দুদিন লেট হয়ে যাচ্ছে, কিন্তু সিনেমাটা যখন বুমবাদার ছবি, লেট হলেও বড় পর্দায় গিয়ে দেখবো। তো রবিবার দিন আমার চ্যানেল থেকে অভিমানের রিভিউ আসবে। এবার কথা হচ্ছে, আজকে অভিমান রিলিজ হবে। আজকে ডিরেক্টর সুমন ঘোষ, তোমরা প্রত্যেকে চেনো সুমন ঘোষকে। তিনি কাবুলিওয়ালার মতন ছবি বানিয়েছেন। আপকামিং তার একটা সিনেমা আসছে উইন্ডোজের ব্যানারে, সেটা হচ্ছে ফ্যামিলিওয়ালা। এবং সুমন ঘোষ কিন্তু ব্যক্তিগতভাবে আমার খুব পছন্দের পরিচালক, কারণ কাবুলিওয়ালা মিঠুন চক্রবর্তীকে নিয়ে যে সিনেমাটা তিনি বানিয়েছিলেন, আমার খুব ভালো লেগেছিল সিনেমাটা। তো সুমন ঘোষ আজকে কিছু স্টেটমেন্ট রেখেছে অভিমানকে নিয়ে। তার বক্তব্য হচ্ছে অভিমানের গল্প চুরি করে তৈরি করা হয়েছে অভিমান। আজকের এই ভিডিওতে এই ব্যাপারটাকে নিয়ে আলোচনা করব। তার আগে ছোট্ট অনুরোধ করব, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে, ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে অতি অবশ্যই কিন্তু আগে সাবস্ক্রাইব করে দিও। তো ব্যাপারটা দেখলাম সকালবেলায় সুমন ঘোষ একটা ইংরেজিতে বড় কোটেশন লিখেছে। তারপরে দেখলাম নিচে লিখেছে সুমন ঘোষ, আমি ব্যাপারটা তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। 2 ঘন্টা আগে তিনি পোস্ট করেছেন। প্রিয় বুম্বাদা, অত্যন্ত ভারী মন নিয়ে তোমায় এই চিঠি লিখছি। শিল্পের সততা ও নৈতিকতা নিয়ে এমন কিছু প্রশ্ন বুকে চেপে বসেছে যা আমার মতো একজন স্বাধীন চলচ্চিত্র নির্মাতাকে বিচলিত করেছে। সৃজনশীলতা বা শিল্পের মূল ভিত্তি কি? শুধুই একটা চূড়ান্ত সৃষ্টি, নাকি সেই সৃষ্টি তৈরি হওয়ার পেছনে পারস্পরিক বিশ্বাস, সততা ও নৈতিকতা? গত 2.5 বছর ধরে তোমার সাথে আমি একটি চিত্রনাট্য নিয়ে আলোচনা করেছি। অত্যন্ত যত্ন ও ঐকান্তিক প্রচেষ্টায় একটি স্ক্রিপ্ট গড়ে তুলেছিলাম। স্টার, মানে স্টোরিটার নাম হচ্ছে স্টার নাম ছিল। তার তার চরিত্র চিত্রণে স্টার হিসেবে শুরু থেকেই তোমাকে ভেবে এসেছি। এই 2.5 বছরে তোমার মতো একজন সিনিয়র খ্যাতনামা অভিনেতার সাথে আমার বেশ কয়েকটি মিটিং হয়েছে। তোমায় ভেবেই চরিত্রটির 2টি ভিন্ন বয়স ও রূপ সাজানো হয়েছিল। জরাগ্রস্ত অবক্ষয়ী রূপ এবং তরতাজা যৌবনের ইমেজ। এমনকি হোমওয়ার্ক হিসেবে আমি তোমায় নেটফ্লিক্সের ইবলিশ সিনেমাটা দেখতে বলেছিলাম। এলভিস সিনেমাটি দেখতে বলেছিলাম। যদিও সেটি একজন মিউজিক সুপারস্টারকে নিয়ে, তবুও আমাদের ছবির ভাবনার সাথে তা প্রাসঙ্গিক ছিল। শেষবার গত ডিসেম্বর মাসে আমাদের কথা চূড়ান্ত হয় যে এনআইডিয়াস ছবিটি প্রযোজনা করবে, এবং সেই অনুযায়ী আমাকে প্রোডাকশন কোঅর্ডিনেটর একটি বাজেটও তোমাকে পাঠায়। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং বেদনাদায়ক যে সম্প্রতি মুক্তি পাওয়া তোমার অভিমান ছবির টিজার এবং ট্রেলারে প্রায় হুবহু একই রকম চরিত্রায়ন, একই রকম দৃশ্য এবং উপাদান এলিমেন্টস ব্যবহার করা হয়েছে। তোমার প্রথম, যেটা উনি 1 নম্বর পয়েন্ট বলছেন, তোমার 2টি লুক, একটি সুপারস্টার, অন্যটি জরাগ্রস্ত। দ্বিতীয়, সেই সুপারস্টারের হঠাৎ করে উধাও হয়ে যা। 3 নম্বর, উধাও পরবর্তী একটি ধ্বংসপ্রাপ্ত বাড়িতে থাকা। 4 নম্বর, মস্তিষ্কজনিত অসুখে হুইল চেয়ারে বসা দৃশ্যগুলো। 5 নম্বর, নিজের কম বয়সের ছবি ভেঙে ফেলা। একজন বিশ্বস্ত ম্যানেজার, আমিও এই চরিত্রের জন্য কাঞ্চনকে ভেবেছিলাম, তুমি জানতে। সিনেমাটিতে আরো কত কি ওভারল্যাপ করবে জানি না, ধরে নিচ্ছি চিত্রনাট্য আলাদা, কিন্তু চরিত্রটা তো একই। অতএব আমার ও আমার দলের স্টার নিয়ে 2 বছরের খাটনি বৃথা গেল। যদিও ধরে নি এটা কেবলই ইনসিডেন্স বা কাকতালীয়, তবুও তো তোমার স্টার এর স্ক্রিপ্টটি প্রায় মুখস্থ ছিল। বিবেকের কাছে একবারও কি মনে হলো না যে আমাকে অন্তত জানানো উচিত ছিল? উপরন্তু যখন আমি বারবার যোগাযোগ করার চেষ্টা করছি, তখন অদ্ভুত এক নিশ্চলতায় আমার মেসেজগুলোকে এড়িয়ে যাচ্ছ তুমি। এখন বুঝতে পারছি কেন। এই ইন্ডাস্ট্রির বহু নামী কিংবদন্তি শিল্পীর সাথে কাজ করার সৌভাগ্য হয়েছে, যেমন সৌমিত্র কাকু, মিঠুন দাস, শর্মিলা ঠাকুর বা অপর্ণা সেন। এদের কাছ থেকে প্রফেশনাল এথিক্স শেখা উচিত। এদের কাছ থেকে এমন আচরণ অবিশ্বাস্য। তাই তোমার মতো একজন সিনিয়র অভিনেতার কাছ থেকে এই চরম
অসৌজন্যমূলক উপেক্ষা এবং অনৈতিক আচরণ অত্যন্ত বেদনাদায়ক। আমার প্রশ্নটা কোনো আইনি লড়াই বা কপিরাইটের অধিকার নয়। আমার প্রশ্নটা শিল্পের আদিম সত্যতা, বিশ্বাস এবং নৈতিকতা নিয়ে। একজন লেখক বা পরিচালক যখন 2.5 বছর ধরে তার স্বপ্ন এবং নিষ্ঠা কোনো অভিনেতার সামনে উজাড় করে দেন, তখন সেই বিশ্বাসের মর্যাদা কি এতটাই ঠুনকো? প্রতিষ্ঠিত নাম এবং ক্ষমতার জোরে একজন স্বাধীন পরিচালকের আইডিয়া বা ক্যারেক্টারাইজেশনকে এভাবে কি নিঃশব্দে আত্মসাৎ করে নেওয়া যায়? যদি ইন্ডাস্ট্রিতে দীর্ঘ সময় ধরে থাকা একজন মানুষের সাথে এমন আচরণ হতে পারে, তবে নতুন ছেলেমেয়েরা যে গল্প বলার, শুধুমাত্র গল্প বলার স্বপ্ন নিয়ে এই ইন্ডাস্ট্রিতে পা রাখছে, তারা কি আর প্রসেনজিৎ চ্যাটার্জিদের ওপর ভরসা রাখতে পারবে? আমি বছরে বড়জোর একটা ছবি বানাই, তাতে আমার পুরো সত্তা ঢেলে দিই, কিন্তু যারা নতুন কাজ নিয়ে আসছে, চোখের শিল্পের সাধনার উৎসাহের নতুন চশমা নিয়ে, তাদের কি হবে? আশা রাখবো তাদের সাথে যেন আগামী দিনে এই আচরণ না হয়। কোনো শিল্পীর নিষ্ঠা ও ডেডিকেশনকে যেন এইভাবে অবহেলা না করা হয়। শিল্প টিকে থাকে সততায়, ক্ষমতার দম্ভে নয়। তোমার পদ্মশ্রীর যথার্থ মর্যাদা যেন অক্ষুণ্ণ থাকে। তোমার নতুন ছবির জন্য শুভকামনা রইল, হোক না তা অনৈতিকতার উপর দাঁড়িয়ে। সুমন ঘোষ এই বক্তব্যগুলো বুম্বাদার উপর রেখেছে। এবার দেখো তাদের মধ্যে আদেও কি কথা হয়েছে না কথা হয়েছে, বুম্বাদা আমাকে সেটা জানায়নি, এবং অপরদিকে সুমন ঘোষ তিনিও কিন্তু জানায়নি। তাই তোমরা যতটুকু জানলে আমার ভিডিও মারফত, আমিও ঠিক ততটুকুই কিন্তু জানি। আদেও কি ঘটেছে না ঘটেছে সম্ভব না। সুমন ঘোষ যেটুকু বলেছে সেটার উপর বেস করে যদি বলতে চাই, দেখো একটা অভিমানের জায়গা, একটা খারাপ লাগার জায়গা তৈরি হয়েছে, কারণ সুমন ঘোষ বুম্বাদাকে ভরসা করে গল্পটা বলেছে। এবার দেখা যাক বুম্বাদা নিশ্চয়ই কোনো না কোনো সলিউশন দেবেন, কারণ যখন বুম্বাদাকে কোনো কিছু লেখা হয়, বুম্বাদা কিন্তু সেটার রেসপন্স করেন এবং বুম্বাদা কিন্তু চেষ্টা করেন সেটা যথার্থ মর্যাদা দেওয়ার। দেখা যাক কি হয়। এবং আমি চাই, দেখো এই ছবিটা যদিও বা না হয় স্টার, বুম্বাদা যেন খুব তাড়াতাড়ি একটা এনআইডিয়াসের ব্যানারে একটা সিনেমা করুক, এটা আমি ব্যক্তিগতভাবে চাই, যেটার পরিচালক হবেন হচ্ছে তোমার সুমন ঘোষ। কারণ সুমন ঘোষ ভালো পরিচালক। আমারও ব্যাপারটা খারাপ লাগলো। এবার আমাদের কারোর পক্ষে না এত ডিটেলসে বলা সম্ভব না, কারণ সুমন ঘোষ যেটা বলছে আমরা একতরফা শুনছি, আদেও কি সেটা ঘটেছে কিনা, বা যদিও বা ঘটে থাকে, আজকে সিনেমাটা দেখার পর সুমন ঘোষও বুঝতে পারবে গল্পটা এক নাকি আলাদা। অনেক ব্যাপার কিন্তু রয়েছে। এবং ইন্দ্রদীপ দাশগুপ্ত, যিশু সেনগুপ্ত এই সিনেমাটার রাইটার, বুম্বাদা কি তাদেরকে রাইটারের সময় এই আইডিয়াগুলো দিতেও পারে? দেখো বুম্বাদা তো হেল্প করার জন্য দিয়েছে, বুম্বাদা তো অত মানে মাথায় এরকম নিয়ে বসেনি যে আমি সুমন ঘোষের ক্ষতি করব বলে করেছে, এরকম কিন্তু না। হয়তো কোনো আইডিয়াটা দিয়েছে, তবে দেখা যাক কি হয়। খুব তাড়াতাড়ি ব্যাপারটা শর্ট আউট হোক আমি চাই। তো তোমাদের পুরো ব্যাপারটাকে কেন্দ্র করে কি মতামত কমেন্ট করে জানিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।